সন্ধ্যা হলেই মনটা শুধু খাই খাই করে। কী যে খাবো এটা ভাবতে ভাবতে মাথায় চলে এলো আজকে চায়ের সাথে পেঁয়াজি হয়ে যাক। চলুন তাহলে খুব সহজ পদ্ধতিতে পেঁয়াজি রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু দোকান থেকে কিনে আনি, বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। প্রথমেই এখানে আমি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। বেসন আমার এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, খেতে অনেকটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি লবণ, রেগুলার লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি ভাজা লঙ্কা ব্যবহার করেছি, আপনার কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। ওকে আমি ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি, কারণ শুকনো অবস্থাতে মেখে নিলে পেঁয়াজের জলটাও শুষে নেবে আর অনেকটাই কিন্তু বেসন মাখা হয়ে যাবে। খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি বেসনটাকে মেখে নিচ্ছি। আর পেঁয়াজি বানাতে গেলে একটু শুকনো শুকনো ব্যাটার রাখতে হয়, তবে কিন্তু ভালো হয়। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে পেঁয়াজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সত্যি বলতে এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে অনেক বেশি মজাদার এবং চায়ের সঙ্গে খেতে পারো এবং বাড়ির সবাই মিলে আড্ডা দিতে পারো পেঁয়াজি খেতে খেতে। আমাদের বাড়িতে পেঁয়াজি বানিয়ে সবাই মিলে চায়ের সাথে খেলাম এবং প্রচুর আড্ডাও দিয়েছি। তোমরাও এইভাবে এনজয় করতে পারো। দেখতেই পাচ্ছ পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আর 1 মিনিট বা 2 মিনিট রেখে এবার ছেঁকনির সাহায্যে একে একে তুলে নেব, কারণ পেঁয়াজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজি কিন্তু আমাদের একদম রেডি। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।